আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ ফারুক। আমি ফারুক হুসাইন বরাবরের মতো আজকেও গ্রামার থেকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আসছি। টুডেজ টপিক ইজ হ্যাভ, হ্যাজ, হ্যাড। এর মানে আমরা আমাদের সেন্টেন্সগুলোতে হ্যাভ এবং হ্যাজ, সেই সাথে হ্যাড কীভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করার যে রুলস আছে সেই রুলসগুলো আলোচনার পূর্বে আমাদের জানা দরকার যে আমাদের পার্সনগুলো কী কী। আমি এর আগেও অন্য ভিডিওতে আমি পার্সন সম্পর্কে কথা বলেছি, এখানেও বলছি। আমাদের পার্সন হলো তিনটা, একটা হলো ফার্স্ট পার্সন, আরেকটা হলো সেকেন্ড পার্সন, আরেকটা হলো থার্ড পার্সন। আমাদের ফার্স্ট পার্সনগুলো হলো আই, উই, সেকেন্ড পার্সন ইউ অ্যান্ড ইউ, আর থার্ড পার্সন হলো হি, শি, দে, কামাল ইত্যাদি। দেখুন, আমরা আমাদের টিচারদের কাছ থেকে একটা কবিতার মতো শুনেছিলাম যে এরকম, যে আমি আমরা তুমি তোমরা ছাড়া ভবে আছে যারা থার্ড পার্সন দ্বারা, অর্থাৎ আমি আমরা তুমি তোমরা ব্যতীত অন্য সব কিছুই থার্ড পার্সনের অন্তর্ভুক্ত। সেটা হতে পারে থার্ড পার্সন সিঙ্গুলার অথবা থার্ড পার্সন প্লুরাল। তো আমি প্রথমে একটি সেন্টেন্স লিখছি, যেমন আই হ্যাভ ডান দি ওয়ার্ক। এখন দেখুন, এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আয়ের পরে আমরা হ্যাভ লিখেছি। এখন প্রশ্ন হতে পারে, এখানে আমি হ্যাভ লিখলাম কেন? এখানে তো আমি হ্যাজ লিখতে পারতাম। না, এখানে গ্রামারের রুলস আপনাকে কখনোই হ্যাজ লিখতে অ্যালাউ করবে না, বিকজ আই হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের সাথে সবসময় আমাদের হ্যাভ যাবে। এটা হতে পারে আই হ্যাভ অথবা হতে পারে উই হ্যাভ, দুইটা বেলাতেই আমাদের এখানে হ্যাভ যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট পার্সনের বেলায় আমরা হ্যাভ লিখব। তো চলুন আরেকটি সেন্টেন্স লিখি আমরা, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। এখানে কিন্তু আমরা হ্যাজ অক্সিলিয়ারি ভার্বটি লিখেছি। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে হ্যাজ কেন হলো? হ্যাঁ, এইটার রুলস হলো, যদি আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তবে আমাদের হ্যাভ বসবে না, সেখানে হ্যাজ ব্যবহার করতে হবে। এখানে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার ব্যবহার করেছি। এভাবে এখানে যদি আমরা ইট লিখতাম তাও এখানে হ্যাজ হতো, কামাল লিখলেও এখানে হ্যাজ হতো। তো প্রশ্ন হলো সেই জায়গায়, যেমন দে হ্যাভ ডান দি ওয়ার্ক। এখানে দে থার্ড পার্সন, তবুও কেন এখানে হ্যাভ হলো? আমরা তো বলেছিলাম যে থার্ড পার্সনের বেলায় এখানে হ্যাজ হবে। হ্যাঁ, এখানেই তার উত্তর, সেটা হলো দেটা থার্ড পার্সন বটে, এটা কিন্তু সিঙ্গুলার নয়। যেহেতু সিঙ্গুলার নয়, তাই এখানে আমরা সেন্টেন্সে হ্যাভ ব্যবহার করেছি। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, যদি আমরা ফার্স্ট পার্সন ব্যবহার করি আই অথবা উই, তাহলে এই ফার্স্ট পার্সনের পরেই আমরা কি লিখব? হ্যাভ। আবার সেকেন্ড পার্সনের বেলাও আমরা কি লিখব? হ্যাভ লিখব। কিন্তু থার্ড পার্সনের যদি সিঙ্গুলার নাম্বার লিখি আমরা সাবজেক্ট, তাহলে অবশ্যই তার সাথে আমাদের কি হবে? হ্যাজ হবে। তবে হ্যাঁ, যদি প্লুরাল লিখি তাহলে তার সাথে আমাদের কি হবে? হ্যাভ হবে। জিনিসটা অত্যন্ত সহজ মনে রাখার জন্য। তা আমি আবারও বলছি, যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল লিখি, সেখানে কিন্তু আমরা সাবজেক্টের পরে হ্যাভ ব্যবহার করব। আর সেকেন্ড পার্সন ইউ অথবা ইউ তো এখানে তুমি, আর ইউ মানে তোমরা, একই, যদিও শব্দ একই কিন্তু অর্থে ভিন্ন। আমরা এই সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও হ্যাভ ব্যবহার করব। আর থার্ড পার্সনের ক্ষেত্রে হলো, যদি আমরা সিঙ্গুলার থার্ড পার্সন সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা এই সাবজেক্টগুলোর শেষে হ্যাজ লিখব। কিন্তু যদি আমরা প্লুরাল অর্থাৎ থার্ড পার্সনের প্লুরাল ফর্ম লিখি, তাহলে সেখানে আমরা হ্যাভ লিখব। আচ্ছা, এখানে একটি জিনিস আলোচনা করা উচিত যে আমরা হ্যাড কোথায় লিখব। হ্যাঁ,
আমরা হ্যাড কোথায় লিখব এইগুলো নিয়েও একটু কথা বলছি। হ্যাড লেখার ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম নেই। যেমন এখানে হতে পারে আই হ্যাড ডান দি ওয়ার্ক, হতে পারে হি হ্যাড ডান দি ওয়ার্ক, হতে পারে ইউ হ্যাড ডান দি ওয়ার্ক। এখানে স্পেশালি কোনো নিয়ম নেই, কারণ এটা পাস্ট টেন্সের এক্সাম্পল। পাস্ট টেন্সের সিস্টেমটা হলো যে কোনো পার্সনের শেষে আমরা হ্যাড ভার্বটি লিখতে পারবো। এখানে কোনো স্পেশাল কোনো নিয়ম এখানে দেওয়া নাই। তো আজকের ক্লাসে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার নিয়ে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। সেই সাথে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।